আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গের ভূগোল। এটা ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স দুটো ক্ষেত্রেই কাজে লাগে। তার সঙ্গে যাদের ডব্লিউবিসিএস অপশনাল পেপার থাকবে ভূগোল, তাদের জন্য খুব দরকারি। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে। পশ্চিমবঙ্গের জলবায়ু যেহেতু পশ্চিমবঙ্গ খুব বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ আছে, তাই পশ্চিমবঙ্গের জলবায়ু একই রকমভাবে বেশ বৈচিত্র্যপূর্ণ। কিরকম? কোনো জায়গায় জলবায়ু দুটো জিনিসের উপর প্রধানত নির্ভর করে, দুটো উপাদান। প্রথম হচ্ছে সেই স্থানের বা সেই অঞ্চলের তোমার অবস্থান, কিরকম অবস্থান, ভৌগোলিক অবস্থান অর্থাৎ অক্ষাংশগত অবস্থান। দ্বিতীয় যে উপাদানটা সেটা হচ্ছে কোনো একটা স্থানের প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু যে তৈরি হয়েছে তার যে মূল নিয়ন্ত্রক সেগুলো একবার একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক, যদি প্রথম বলি তাহলে হলো অবস্থান, ভৌগোলিক অবস্থান। আমরা জানি পশ্চিমবঙ্গ উত্তর গোলার্ধে অবস্থিত, 21°30' উত্তর থেকে 27°10' উত্তর অক্ষাংশে অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এই যে উত্তর অবস্থিত বললাম, তা আর সেক্ষেত্রে কি হবে, এটা নিরক্ষরেখা থেকে তো উত্তরে, অর্থাৎ আমরা ক্রান্তীয় অঞ্চলে বসবাস করি। আমরা জানি পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। তো আমাদের এখানকার যে জলবায়ু সেটা হচ্ছে কর্কট ক্রান্তির দক্ষিণ দিকটা হচ্ছে ক্রান্তীয়, আর কর্কট ক্রান্তির উত্তর দিকটা হওয়ার কথা হচ্ছে উপক্রান্তীয়। তো এইরকম অবস্থায় কি হয়, যেটা উষ্ণতা বা তাপমাত্রা সেটাও বেশি হয় এবং আর্দ্রতাটাও বেশিরভাগ ক্ষেত্রে বেশি দেখা যায়। তো আর্দ্রতা যেহেতু আরো অনেক কিছুর উপর নির্ভর করে, মূলত বলা যায় পশ্চিমবঙ্গ হচ্ছে ক্রান্তীয় অর্থাৎ উষ্ণ অঞ্চলের অন্তর্গত। এরপরে আসি আমরা কিসে, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। এখন ভূপ্রকৃতির ওপর অনেকগুলো ব্যাপার, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কিরকম? ধরো, যেমন সমুদ্র থেকে কত দূরে অবস্থিত, সেই অঞ্চলের উচ্চতা, এছাড়া থাকে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের ক্ষেত্রে আছে হিমালয়ের অবস্থান এবং মৌসুমী বায়ু যেটা তার প্রভাব। তাহলে দেখে নিই কি আছে এখানে। দ্বিতীয় নিয়ন্ত্রকের মধ্যে আমরা প্রথমে দেখব মৌসুমী বায়ু। তো আমরা জানি ভারতবর্ষ হচ্ছে কি মৌসুমী বায়ু দেশ। তো মৌসুমী বায়ুর জন্য, মৌসুমী বায়ু হচ্ছে যে গ্রীষ্মকালে বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, তার জন্য একে বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর শীতকালে সেটা আবার প্রত্যাবর্তন ঘটে উল্টো দিক থেকে, অর্থাৎ তখন উত্তর পূর্ব দিক থেকে আসে শুষ্ক মৌসুমী বায়ু। তো এই যে মৌসুমী বায়ু ব্যাপারটাই তো তাই, যে বায়ু নিয়মিত বায়ু প্রবাহের ঋতু ভেদে দিক পরিবর্তন ঘটে বা দিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ উল্টো দিকে বয়, তাকে বলে মৌসুমী বায়ু। তো আমাদের দেশের মৌসুমী বায়ু যেমন অধ্যুষিত, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ কি হয়, মৌসুমী বায়ুর জন্যই তোমার হলো মূলত বৃষ্টিপাত হয়। আর যেটা শীতকালটা শুষ্ক থাকে, কারণ শীতকালে দেখা যায় কি যে উত্তর দিক থেকে মৌসুমী বায়ু আসে, তো হিমালয় থাকে, সেখানে জলীয় বাষ্প থাকে না, ফলে শীতকালে বৃষ্টিপাতটা হয় না। অর্থাৎ মৌসুমী বায়ু এখানে নির্ধারণ করছে কি যে বৃষ্টিপাতটা কখন হয়, বছরের কোন সময়ে আর কোন কোন অঞ্চলে হয়। এরপর আসি কি, এরপর হচ্ছে 3 নম্বর, যেমন হচ্ছে তোমার হিমালয়। হিমালয়ের যে অবস্থান সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য নির্ধারণে বিশেষ গুরুত্বপূর্ণ। কেন? কারণ হিমালয় ভারতের উত্তর দিকে তথা পশ্চিমবঙ্গের উত্তর দিকে পুরো প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, ফলে কি হয়, দুটো ব্যাপার ঘটে। 1 নম্বর হচ্ছে সাইবেরিয়া থেকে যে ঠান্ডা হাওয়া আসার কথা সেটা আসতে পারে না, ফলে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গে যে তীব্র শীতল অঞ্চলে পরিণত হতো বা তীব্র শীতপ্রবাহ চলতো, সেটা কিন্তু হতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় থাকার জন্য যখন দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু তোমার বর্ষাকালে এইদিকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে, তখন বঙ্গোপসাগর ক্রস করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সময় কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু গিয়ে সোজা হিমালয় গিয়ে ধাক্কা দেয়। হিমালয় গিয়ে ধাক্কা দিলে কি হয়, সেখানে শৈলক্ষার বৃষ্টিপাত হয়। এই শৈলক্ষার বৃষ্টিপাত হয় বলে পশ্চিমবঙ্গের উত্তর অংশে, উত্তরবঙ্গে তরাই ডুয়ার্সে পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটে। তাহলে হিমালয়ের জন্য দুটো জিনিস হয়, কি হয়, খুব মানে সাইবেরিয়ার মতো এরকম ঠান্ডা পড়ে না, আর বছরের বর্ষা ঋতুতে শৈলক্ষার বৃষ্টিপাত ঘটে। এবার কি আছে, ধরো এবার আরো অনেক কিছু আছে, যেমন সমুদ্র থেকে তোমার কতটা দূরে অবস্থিত তাই, মানে সমুদ্র থেকে দূরত্ব। তো সমুদ্র থেকে দূরত্বের ক্ষেত্রে কিভাবে বোঝা যায়, দেখো প্রথম কথা হচ্ছে যেমন ধরো
সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলো আছে যেমন মেদিনীপুর, তোমার হলো সুন্দরবন অঞ্চল, এখানে কি হয় দিনের রাতের তাপমাত্রা তারতম্যটা খুব বেশি হয় না। কেন? কারণ এখানে কি হয় তোমার দিনের বেলা সমুদ্র বায়ু বয় আর সন্ধ্যের পর থেকে স্থলবায়ু, অর্থাৎ একবার সমুদ্রের দিক থেকে হাওয়া আসে ভূমির দিকে, আবার ভূমির দিক থেকে রাতে গিয়ে যায় সমুদ্রের দিক থেকে। তো এরকম অবস্থায় কি হতে পারে বলতো, যে যখন দিনে রাতে দুই দিকে বায়ু প্রবাহ হয় তখন ওখানকার তাপমাত্রাটা মিক্সিং হতে থাকে, ফলে কি হয় সারা দিনের মধ্যে যে তাপমাত্রা তারতম্য হওয়ার কথা, যে দিনে খুব বেশি রাতে খুব কম, এমনটা হয় না। এই জন্য দেখা যায় কি সমুদ্র ধারের যে অংশ বা সমুদ্র তীরবর্তী অঞ্চল বা সমুদ্র থেকে যত কাছে, সেখানকার তাপমাত্রা বা সেখানকার জলবায়ু হচ্ছে তোমার সমভাবাপন্ন, অর্থাৎ দিন রাত্রি পার্থক্য বা ঋতুভেদে সেখানকার তাপমাত্রার যে তারতম্য সেটা খুব বেশি হয় না। উল্টো দিক থেকে সমুদ্র থেকে যত ভেতরের দিকে যাওয়া যায়, অর্থাৎ দূরে যাওয়া যায়, সেক্ষেত্রে তাপমাত্রার যে তোমার রকম ফের সেটা দেখা যায় একটু বেশি, অর্থাৎ দিন রাতেও তারতম্য বেশি, কারণ সেখানে সমুদ্র বায়ু বা স্থলবায়ুর যে কম্বাইন্ড ইফেক্ট সেটা তো থাকে না বা ক্রমাগত কমতে থাকে। তাই দেখা যায় সমুদ্র থেকে যেসব স্থান দূরে অবস্থিত সেখানকার জলবায়ুর মধ্যে দিন রাতের তাপমাত্রা তফাৎ এবং ঋতুভেদের তাপমাত্রা তফাৎ অনেকটা বেশি হয়, অর্থাৎ সমুদ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে কোনো অংশের জলবায়ু সমভাবাপন্ন হবে নাকি চরমভাবাপন্ন। তাহলে এছাড়া আর কি আছে? এছাড়া হচ্ছে তোমার ভূপ্রকৃতি, মানে কোনো অংশের ভূপ্রকৃতি অর্থাৎ ভূমিরূপ কেমন তার উপরও নির্ভর করছে সেখানকার জলবায়ু কিরকম হবে। পশ্চিমবঙ্গের সাপেক্ষে কিরকম? পশ্চিমবঙ্গের সাপেক্ষে হচ্ছে বলা যায়, যেমন ধর আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কি আছে মালভূমি, তো রুক্ষ শুষ্ক ভূমি, তো মালভূমি তো পাথুরে হয়, তো সেখানে কি হয় দেখবে যে পাথুরের যে জমি, পাথুরের যে ভূমি সেগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তার জন্য দেখা যায় দিনের বেলা তাপমাত্রা খুব বেশি। আবার একই রকম ভাবে রাতে কি হয় খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করার ফলে পাথুরে অঞ্চল রাতে খুব ঠান্ডা হয়ে যায়। এই কারণে দেখা যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। তো এইভাবে ভূমিরূপ অনুযায়ীও তাপমাত্রার তফাৎ দেখা দেয়। তো এই হচ্ছে মোটামুটি নিয়ন্ত্রণ, মানে কিভাবে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রণ হয় বা কিভাবে পশ্চিমবঙ্গের জলবায়ুর মধ্যে তারতম্য তৈরি হয় তার একটা হিসেব। এবার আমরা আসবো পরবর্তী পার্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতু পরিবর্তন। শুরু করছে আমরা ঋতু আর বৈচিত্র্য বা ঋতু পরিবর্তন। পশ্চিমবঙ্গে কি হয়, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে 4টে ঋতু মোটামুটি বোঝা যায়, সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। কিরকম? প্রথমে আসি গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে কি হয় সবার আগে শুরু হয় কখন, মানে মার্চ মাস থেকে প্রায় তোমার মের এন্ড বা জুন অব্দি গ্রীষ্মকাল চলে। তো মার্চের শেষের থেকে তাপমাত্রা বাড়তে থাকে, তখন প্রায় তোমার 30-35 ডিগ্রি হয়, সেটা এপ্রিলে গিয়ে প্রায় 40 ডিগ্রি হয়ে যায়। আর কি হয় এই গ্রীষ্মের সময় দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের যেটা পশ্চিম দিক, মানে দুর্গাপুর, আসানসোল, মালভূমি এরিয়ায়, ওখানে কি হয় তাপমাত্রা সব থেকে বেশি হয়, অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা 45 ডিগ্রি বা তার থেকেও বেশি উঠে যায়। তো এটা গেল গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালের প্রধান হচ্ছে যে কখন দেখা যায়, মার্চ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে প্রায় জুনের প্রথম সপ্তাহ অব্দি গ্রীষ্মকালটা চলে, মানে জুনের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়। দ্বিতীয়ত কিরকম তাপমাত্রা থাকে, গড়ে প্রায় তোমার হচ্ছে গ্রীষ্মকালের তাপমাত্রা 25 থেকে 45 ডিগ্রি অব্দি স্থান ভেদে পরিবর্তিত হতে থাকে। যেমন নর্থ বেঙ্গলে সেখানকার তাপমাত্রা একটু কম, অর্থাৎ 30 ডিগ্রি থেকে কম বা 30 ডিগ্রির আশপাশে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সাউথ বেঙ্গল প্রায় 40 উঠে যায়, আর ওয়েস্ট অংশ যেটা পশ্চিম দিক সেখানে প্রায় 45 ডিগ্রি। তো এই হচ্ছে তোমার অঞ্চল ভেদে তারতম্য। এবার কি হয়, এবার হচ্ছে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় মাঝে মধ্যে, তখন বিকেলের দিকে ঝড় বিদ্যুৎ সহ একটু একটু বৃষ্টিপাত হয়। এটা গেল মোটামুটি গ্রীষ্মকালটা, ঠিক মানে কিরকম। এরপরে আমরা আসছি বর্ষাকালে। তো বর্ষাকাল শুরু হয় আমরা জানি জুন থেকে তোমার জুলাই আগস্ট অব্দি বৃষ্টি হয়, যেহেতু পশ্চিমবঙ্গ দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর দ্বারাই বৃষ্টিপাত হয়। তো এটাও দেখা যায় যে আমাদের রাজ্যে মূলত বর্ষাকালে বৃষ্টি হয়। বৃষ্টিপাতেরও তারতম্য আছে, কিরকম অঞ্চল ভেদে তারতম্য, সেটা হচ্ছে কি কোথাও কোথাও তোমার হচ্ছে যে খুব বেশি বৃষ্টি হয়, যেমন উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ধাক্কা মারার ফলে হিমালয়ের পাদদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়।
তো তরাই ডুয়ার্স অঞ্চলে দেখা যায় সব থেকে বেশি বৃষ্টি হয়। কোথায়? তরায়ে দেখা যায় প্রায় তোমার 300 সেমির কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতটা এবার তোমার হলো যখন পার্বত্য অঞ্চলে হয়, সেখানেও 300, 350 বা তার 400 কাছাকাছি বৃষ্টিপাত হয়। অর্থাৎ উত্তরবঙ্গে তরাই ডুয়ার্স বা পার্বত্য অঞ্চলে প্রায় খুব বেশি বৃষ্টি পাওয়া যায়। যখন আমরা সমভূমি অঞ্চলে দেখি সেখানে বৃষ্টিপাতটা মোটামুটি কত, সেটাও তোমার হচ্ছে তোমার 200 থেকে 250 সেন্টিমিটার। কিন্তু পশ্চিম দিকে অর্থাৎ মালভূমি অংশে সেখানে বৃষ্টিপাতটা কম, কত? মোটামুটি 120 থেকে 150 সেমি এরকম। অর্থাৎ আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাতটা হয় মূলত বর্ষাকালে। বৃষ্টিপাত সব থেকে বেশি কোথায় হয়? উত্তরবঙ্গে, পার্বত্য অঞ্চলের তরাই অংশে, মধ্য অর্থাৎ সমভূমি অঞ্চলে মোটামুটি বা মাঝের বৃষ্টিপাত হয়, কোথাও কোথাও একটু বেশি, কিন্তু সব থেকে কম বৃষ্টি হয় কোথায়? পশ্চিম অংশে, মালভূমি অংশে। আর কি? আর হচ্ছে বর্ষাকালে মূলত জুন থেকে আগস্ট অব্দি মূল বৃষ্টিপাতটা হয়ে থাকে। এরপর আমরা আসছি কোথায়? শরৎকালে। তো শরৎকালের ক্ষেত্রে কি? শরৎকালটা হচ্ছে তোমার মোটামুটি মনোরম। শরৎকালে কি হয় যে মৌসুমি বায়ু যেটা, সেটার আবার প্রত্যাবর্তন শুরু হয়। অর্থাৎ দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু উত্তর পূর্ব দিক থেকে আবার ফিরে আসতে শুরু করে। তো এই সময় কি হয়? একটু শুষ্ক আবহাওয়া দেখা যায়। আর শরৎকালে কি হয় যে সূর্য যেহেতু দক্ষিণ গোলার্ধে থাকে, তাই পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকে, ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। এই সময় উত্তরবঙ্গে কি হয়? উত্তরবঙ্গে তাপমাত্রা খুব দ্রুত হ্রাস পায় পার্বত্য অঞ্চলের কাছাকাছি অংশে, কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি গরমই থাকে। শরৎকালে মেঘমুক্ত আবহাওয়া দেখা যায়। আর কি হয়? শরৎকালে মাঝে মাঝে কোথাও কোথাও আশ্বিনের ঝড় যেটা বলে, সেরকম মানে বিকেলের দিকে বা কখনো একটু একটু বৃষ্টিপাত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে আশ্বিনের ঝড়। এছাড়া শরৎকাল মোটামুটি আবহাওয়া মেঘমুক্ত, পরিষ্কার, বৃষ্টিপাত সেরকম না হয় না, এবং তাপমাত্রা বা পরিবেশটা নাতিশীতোষ্ণ পরিবেশের মতনই থাকে। এরপর আসে শেষ অর্থাৎ শীতকালে। তো শীতকালটা পশ্চিমবঙ্গে কিরকম দেখা যায়? মূলত ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি হচ্ছে শীতকাল। তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি যে সময়টুকু, সেই সময় কি হয়? সূর্য যখন একদম দক্ষিণ গোলার্ধে, ফলে কি হয়? পশ্চিমবঙ্গে তখন সূর্যের আলো কম পায় বা তীর্যকভাবে রশ্মি পড়ে, ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রাটা খুব কম হয়। অর্থাৎ তাপমাত্রা কম মানে শীতকাল পড়ছে। আমাদের পশ্চিমবঙ্গেও শীতকাল আবার বিভিন্ন অংশে তাপমাত্রার তারতম্য দেখা দেয়। কিরকম? গড়ে পশ্চিমবঙ্গে তার তাপমাত্রা দক্ষিণবঙ্গে দেখা যায় কত থাকে? মোটামুটি তোমার 16 থেকে 20 তো থাকেই, কিন্তু উত্তরবঙ্গে দেখা যায় সেটা কিন্তু খুব কম। অর্থাৎ পার্বত্য যে অঞ্চল, সেখানে দেখা যায় তাপমাত্রা কত? মোটামুটি 4 থেকে 8 ডিগ্রির মধ্যে চলে যায়। তো 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং একদম যেগুলো উত্তরে মানে পর্বত বা পার্বত্য এরিয়া, সেখানে আবার কোথাও কোথাও হিমাঙ্কের নিচে নেমে যায়, কোথাও কোথাও তুষারপাত হয়। আর এই সময় পশ্চিম অংশে অর্থাৎ মালভূমি অংশেও তাপমাত্রা অনেকটাই হ্রাস পায়। তো এই হচ্ছে মোটামুটি শীতকালের আর বাকি ঋতুর পশ্চিমবঙ্গে যেরকম অবস্থা থাকে তার মোটামুটি একটা আলোচনা। এরপর আমরা আসবো পশ্চিমবঙ্গের জলবায়ু অঞ্চল হিসেবে যে ভাগ করা হয় সেই শ্রেণী। এবার আমরা আলোচনা করতে পারি পশ্চিমবঙ্গের অঞ্চলভেদে জলবায়ুর কি তারতম্য আছে সেটা কি রকম? সেটা হচ্ছে তোমার 1 নম্বর আছে পার্বত্য অঞ্চলের জলবায়ু। অর্থাৎ উত্তরে যে পার্বত্য অঞ্চল আছে সেখানে জলবায়ু কিরকম সেটা, কারণ উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের হচ্ছে তোমার মালভূমি অঞ্চল আর সমভূমি অঞ্চল, এই 3টে অংশের জলবায়ুর মধ্যে কিছু তারতম্য দেখা যায়। তো 3টে ভাগে ভাগ করে আলোচনা করা যায়। তাহলে প্রথমে আমরা আসছি কোথায়? পার্বত্য অঞ্চলে জলবায়ু কোথায় আছে, স্থান মানে কোন জায়গায় পার্বত্য অঞ্চলে জলবায়ু দেখা যায় সেটা আগে দেখব। সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে জলবায়ু দেখা যাচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে পুরো অংশটাতে, তাছাড়া তোমার হচ্ছে আলিপুরদুয়ারের উত্তর পূর্ব অংশে, কিছুটা হচ্ছে জলপাইগুড়ির উঁচু অংশে ইত্যাদি জায়গায়। তো যেটুকুতে আমরা পার্বত্য অঞ্চল বলি, ঠিক সেই অংশে যে জলবায়ু দেখা যায় সেটাই পার্বত্য অঞ্চলের জলবায়ু। এবার কি এখানে জলবায়ুর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে প্রথমে যদি বলি তাহলে তাপমাত্রা, তাহলে গেল কোথায় দেখা যায় সেটা হচ্ছে দার্জিলিং আর আলিপুরদুয়ারের পাট। এবার আসবো আমরা
তাপমাত্রা কি? তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা একটু বেশি, তোমার হচ্ছে 10 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে হচ্ছে তোমার 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শীতকালে তাপমাত্রাটা আবার তারতম্য ঘটে, মানে কোথাও কোথাও যেগুলো বেশি উঁচু জায়গায় সেখানে আরো কমে যায়, কোথাও কোথাও হিমাঙ্কের নিচে নেমে যায় বা তুষারপাতও ঘটে। এবার আসছে আমরা কিসে? বৃষ্টিপাতে। পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত কিরকম হয়? বৃষ্টিপাত খুব বেশি হয়। কেন? কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি হয়, প্রথমে গিয়ে তো হিমালয় ধাক্কা দেয়, তো ওখানে কি হয়, প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। তো কতটা বৃষ্টি হয়? প্রায় 400 সেমির কাছাকাছি, মানে মোটামুটি 300 থেকে 400 সেন্টিমিটার বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। 300 থেকে 400 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বলে এই অংশে কি হয় বলতো, প্রচুর পরিমাণ চিরহরিত অরণ্য বা প্রচুর পরিমাণ উদ্ভিদ জন্মায়। যাই হোক, এরপর আমরা আসছি কোথায়? দ্বিতীয় জলবায়ু অঞ্চলে, অর্থাৎ মালভূমি অঞ্চলের জলবায়ু। তো মালভূমি অঞ্চল আমরা জানি কোথায় আছে? পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে। আর কিরকম? সেই অংশটা হচ্ছে উঁচু নিচু ছোটনাগপুরের একটা অংশ, পাথরের জমি। তো সেখানে জলবায়ু কোথায় কোথায় দেখা যায়, অর্থাৎ কোন কোন জেলায় দেখা যায়? তাহলে স্থান যদি বলি তাহলে পশ্চিম দিকে দেখা যায়। কোথায়? মূলত পুরুলিয়ায়, আর পার্ট অফ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। তাহলে কোথায় লিখবো আমরা? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এইসব অংশে। আর এখানেও বৈশিষ্ট্য বা বৈচিত্র্য কিরকম সেটা প্রথমে আমরা আলোচনা করছি যে তাপমাত্রা। তাপমাত্রা কিরকম দেখো, মালভূমি অঞ্চলে তাপমাত্রা একটু বেশি। কিরকম? গ্রীষ্মকালেও বেশি, শীতকালেও তুলনামূলক বেশি। কিন্তু গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা অনেক বেশি হয়। কিরকম? প্রায় তোমার হচ্ছে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উঠে যায় এপ্রিল মাসের দিকে। গড় তাপমাত্রা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 45 ডিগ্রি মানে অনেক বেশি ওঠে কোথাও কোথাও। এবার হচ্ছে শীতকালীন তাপমাত্রা। এবার শীতকালে কি? শীতকালে মালভূমি অংশে তুলনামূলক তাপমাত্রাটা কম হয়। কেন? কারণ পাথরের জমি তো, এখানে কি হয়, মানে চরম ভাবাপন্ন আবহাওয়া, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড গরম, শীতকালে তুলনামূলক ঠান্ডা। তো কিরকম? শীতকালে তোমার এখানে আসে মানে গড় তাপমাত্রা 10 ডিগ্রি। অর্থাৎ দেখো মূল যে পার্থক্যটা, মানে তোমার হচ্ছে বাৎসরিক যে তারতম্য, সেটা অনেক বেশি। এরপরে আসি আমরা বৃষ্টিপাতে। তো বৃষ্টিপাত কিরকম হয়? মালভূমি অংশে কি হয়, সব থেকে কম বৃষ্টিপাত হয়। কেন? কারণ মালভূমি অংশে যখন তোমার জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার উপর দিয়ে পেরিয়ে যায়, তখন তো কোথাও ধাক্কা খেতে পারে না, তার জন্য সেখানে কি হয়, শৈলক্ষে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকে। আর কি হয়, একদম গিয়ে উত্তরে গিয়ে ধাক্কা মারে, ফলে উত্তর অংশে বেশি বৃষ্টি হয়, আর পশ্চিম অংশটা তুলনামূলক কমই বৃষ্টি হয়। কতটা হয়? মোটামুটি 120 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটারের মধ্যে। এই গেল আমার মালভূমি অংশের জলবায়ু। এবার আসি আমরা 3 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে উপকূল অঞ্চলের জলবায়ু। তো উপকূল অঞ্চলের জলবায়ু কিরকম? উপকূল মানে তো হচ্ছে তোমার সমুদ্র তীরবর্তী অঞ্চল। সেখানকার জলবায়ু কিরকম হয়? সেখানকার জলবায়ু হয় সমভাবাপন্ন, অর্থাৎ এখানে শীত গ্রীষ্ম তাপমাত্রার বিশেষ তারতম্য বা খুব বেশি তারতম্য দেখা যায় না। প্রথমে দেখি কোথায় কোথায় এই জলবায়ু দেখা যায়। মূলত হচ্ছে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু অংশে। মেদিনীপুরের হচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলের তীরবর্তী অংশে, দক্ষিণ 24 পরগনা প্রায় পুরোটা, আর উত্তর 24 পরগনার দক্ষিণ অংশে। তাহলে কোথায় আমরা দেখলাম? পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, আর হচ্ছে উত্তর 24 পরগনা। এবার এখানকার তাপমাত্রা বা তোমার হচ্ছে জলবায়ুর বৈচিত্র্য কিরকম? প্রথমে তাপমাত্রা আসে। দেখো সমুদ্রের কাছে হওয়ার জন্য কি তাপমাত্রা, ওই যে বলছিলাম যে সমুদ্র বায়ু বা স্থলবায়ুর প্রবাহের ফলে কি হয়, খুব বেশি হয় না। তো এখানকার বাৎসরিক গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত? 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা দেখো, যেটা হচ্ছে পশ্চিমে অনেকটা বেশি, এটা এখানে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। আর শীতকালে কি হয়? শীতকালেও খুব কমে না, অর্থাৎ খুব যে ঠান্ডা পড়ে সেরকম না।
শীতকালে এখানে গড় তাপমাত্রা থাকে গড়ে 20°C। তাহলে দেখো এখানে 30 থেকে 35 গ্রীষ্মকালে, শীতকালে হচ্ছে 20°C। তার মানে কি বাৎসরিক যে তাপমাত্রা তারতম্য সেটা কিন্তু খুব বেশি নয়, যেমনটা আমরা দেখলাম খুব বেশি হয় কোথায়, মালভূমি অঞ্চলে। আর আমরা আসি বৃষ্টিপাতে। বৃষ্টিপাতের ক্ষেত্রে উপকূল অঞ্চলে বৃষ্টিপাত কতটা হয়, মোটামুটি গড়ে বছরে 150 থেকে 200 সেন্টিমিটার, অর্থাৎ 150 সেন্টিমিটার টু 200। এই হচ্ছে মোটামুটি উপকূলের জলবায়ু। আর তাছাড়া উপকূলে মাঝে মধ্যে তোমার হচ্ছে এরকম হয় যে সাইক্লোন বা যে ঝড়, এরকম ঘূর্ণিঝড় দেখা যায়, সেটা মাঝে মধ্যে হয়ে থাকে। কিন্তু উপকূল অংশের আবহাওয়া বা জলবায়ু সমভাবাপন্ন, বা তার বাৎসরিক বা দৈনিক তাপমাত্রা তারতম্য খুব বেশি নয়। এই গেল মোটামুটি উপকূল অঞ্চলের জলবায়ু গল্প। এই হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। এবার এখানে আমরা দেখি উত্তরের পার্বত্য অঞ্চল, এটা পশ্চিম, আর এটা হচ্ছে উপকূল অংশের জলবায়ু। যদি আমাদের হিসেব করতে গেলে এটা এই হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে উপকূলের জলবায়ু, যেখানে দেখা যায় সেই অংশ, মালভূমির জলবায়ু দেখা যায় সেই অংশ, আর এই নিচে সমুদ্র তীরবর্তী এই জেলাগুলোর যে অংশ আছে, অর্থাৎ 24 পরগনা আর মেদিনীপুর, এটা হচ্ছে উপকূলীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। জলবায়ুর এতটুকু আপাতত। এরপর আমরা আবার অন্য ক্লাসে অন্য কিছু